হাই আমার বাঙালি বন্ধুরা, সবাইকে নমস্কার। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যিনারা চাকরি করতেন পেয়েছিলেন 2016 প্যানেলে, একটা এসএসসি নিয়ে একটা বড় রাজনীতি চলছে, যেটা আপনারা যদি দেখেন অ্যাকচুয়ালি হাইকোর্টের রায় অনেকে ভাবছেন কি হবে না হবে। যে 19,000 টিচার যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, কোনোদিনও ওনাদের চাকরি যাবেও না, এবং সেখানে রায়তেও বলা হয়েছে কি ওনাদের টাকা রিটার্ন দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে জবটা চলে গেল নয়, এখানে একটা রাজনীতি এইভাবে হচ্ছে প্রেস মিডিয়াতে, যেখানে রায়ে বলা হয়েছে পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ এখানে যে সমস্ত ওএমআর আপনারা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, আপনাদের চাকরি যাবে না, ওটা নেক্সট পুরোটাই চেক করা হবে, পুরোটাই যে ওএমআরগুলো রয়েছে সেটাকে পুরোটাই চেক করা হবে। তো আপনারা অলরেডি আপনাদের চাকরি ফিরে পাবেন, কিছুদিনের জন্য হয়তো রায় অনুযায়ী থাকছে না, বাট পুনর্মূল্যায়ন যেটা বাংলা ভাষায় যে আমরা মানেটা যেটা বুঝতে পারি, পুনরায় ওটাকে ভেবে দেখা হবে। অর্থাৎ যে প্রক্রিয়াতে আপনি চাকরিটা পেয়েছেন সেটার পুরো একটা ফ্রেশভাবে সেটাকে চেক করা হবে, এবং সেখান থেকে যারা অলরেডি খালি খাতা দিয়ে, খালি ওএমআর দিয়ে কিংবা প্যানেলের পরে অনেকে নাম দিয়ে সুপারিশপত্র এই ধরনের যারা চাকরি পেয়েছেন, সেটা অলরেডি আপনারা ওয়েবসাইটেও দেখেছেন যে এমন ধরনের অনেক ক্যান্ডিডেট, সেটা কিন্তু একটা চুরি হয়েছে, বড় রকমের একটা স্ক্যাম ডব্লিউবি এসএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডিতে, যেটা 25,000 না হলেও কিছু কম, সবাই তো আর জয়েন করে না। তো সেক্ষেত্রে লাগভাগ 22,000-এর কাছাকাছি, এবং যেটা 4-5 হাজারের যে ক্যান্ডিডেট, তারা কিন্তু এইরকমভাবে চাকরি পেয়েছে। তো তারা তো অলরেডি ওনাদের চাকরি তো থাকছেই না, আর সেখানে অলরেডি 12% ইন্টারেস্টে পুরো টাকাটাই কিন্তু রিটার্ন দিতে হবে। এখানে কোনো কিছুই হচ্ছে না, অলরেডি ওনাদেরকে টাকাটা রিটার্ন দিতে হবে। হয়তো একসাথে এত টাকা ওনারা জমা করতে পারবে না, হয়তো সেখানে আমরা যেমন চালু ভাষায় বলি ইএমআই সিস্টেম, হয়তো মান্থলি পেমেন্ট করারও অপশন হয়তো দিতে পারে গভর্নমেন্টের তরফ থেকে কিংবা হাইকোর্টের তরফ থেকে। সেই ব্যবস্থাটা হয়তো করে দিতে পারে যে আপনারা একসাথে যদি পুরো টাকাটা জমা না দিতে পারেন, সেখানে আপনি কিস্তির মাধ্যমেও দিতে পারবেন। সেটা হয়তো আবেদন করলে হয়তো আপনারা জিতবেন সেক্ষেত্রে। কিন্তু যে 19,000 যে টিচার যিনারা জব করতেন, আজকে আমি দেখলাম অনেক নিউজ চ্যানেলে এবং একটা সবাই চিন্তিত, দূর দূর গ্রাম থেকে যিনারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, আপনাদের পরিবার রয়েছে, অসুস্থ মা বাবা রয়েছেন, এবং আপনাদের চাকরি যাবে না, এটা আমি বলতে পারি। আপনাদের চাকরি যাবে না, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু ওয়েট করুন, এবং সুপ্রিম কোর্টে একটা লিখিত অভিযোগ করুন নিশ্চয়ই, এবং সেখানে পুনর্মূল্যায়ন যেটা, সেখান থেকে কিন্তু আপনারা বাদ পড়বেন না। এটা আমি এই লাইভ ভিডিও রেকর্ডিং ক্যামেরাতে বলছি, আপনারা বাদ কোনো মতেই পড়বে না। আজ পর্যন্ত ইতিহাসে এমন ঘটনা হয়নি যে মেরিট প্যানেলে যোগ্যভাবে চাকরি পেয়ে তার চাকরি কেড়ে নিতে পারে না, এটা সম্ভব নয়। এবং যে লাগভাগ 300+ যে পাতার 300 পাতার উপরে যে কোর্টের রায়, সেটা তো সবাই পুরোটা পড়েনি। প্রেস মিডিয়া একটা সেটাকে নিয়ে একটা ভালো জল গরম করছে, জানি না কেন সেই রকমভাবে একটা জল গরম করাটা একটা সরকারের পক্ষ থেকে কিংবা অন্য সরকারের পক্ষ থেকে একটা রাজনৈতিক হালচাল, সেটাকে নিয়ে খুব তোড়জোড় চলছে। কিন্তু আমি বলবো, যেনারা সমাজের সর্বোচ্চ উচ্চতম স্থানে আমাদের শিক্ষা এডুকেশন, এই এডুকেশনটাকে আরও প্রমোট করতে হলে, কেননা এত হাজার শিক্ষক একসাথে যদি তাদের জব চলে যায়, যে সমস্ত স্কুলগুলো রয়েছে, আমি নিউজে দেখলাম একটা স্কুলে নাকি 36 টিচারেরই জব চলে গেছে। তো এটা সম্ভব নয়। যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, আপনাদের চাকরি থাকবে থাকবে থাকবে, এবং সেখানে কোনো কেউ কেড়ে নিতে পারবে না, কেননা আপনাদের ওএমআর এর নম্বর, আপনাদের ইন্টারভিউ প্যানেল, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সবকিছুই ঠিক ছিল। এখানে যখন বিচারপতি মেলাতে পারছিলেন না, কোনো কিছু
যখন গভর্নমেন্ট হেল্প করছিল না তদন্তেতে, তখন ওনাদের মনে হয়েছে যে পুরো ব্যাপারটা কোথাও না কোথাও ক্লিয়ারিটির অভাব রয়েছে। তো সেক্ষেত্রে পুনর্মূল্যাঙ্কন যেটা অর্ডারে লেখা রয়েছে, সেই পুনর্মূল্যাঙ্কন মতলব কি আপনারা যখন এক্সাম প্রসেস থেকে অনেকে নতুন যেটা দেখা যাচ্ছে কি আবার পরীক্ষা দিতে হবে ওই সমস্ত ক্যান্ডিডেট, এটা কিন্তু হবে না। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আবার করে নতুন করে পরীক্ষা দিয়ে ওই 19,000 যে টিচার যেনাদের যোগ্যভাবে চাকরি হয়েছিলেন তেনাদের আবার পরীক্ষা দিতে হবে, এই প্রসেসটা পসিবল নয়। আমি এটা বললাম ভিডিওতে, এটা হবেই না। এইটা নিয়ে রাজনীতির গরম গরম আলোচনা টিভি খুললেই আজকাল, এই পক্ষ এই বলল, ওই পক্ষ ওই বলল, এই পক্ষ এই বলল, এই সমস্ত ব্যাপারটা একটা জমিয়ে রাখার একটা ভালো টপিক পেয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, আপনারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, আপনাদের চাকরি কেউ ছিনিয়ে নিতে পারবে না। এবং যদি সেরকমভাবে কোনো আসে নোটিশ, আপনারা উচ্চ আদালতে জরুর যাবেন এবং সেখানে আপনারা কিন্তু জিতবেন। কেননা আপনাদের কোনো ভুল নেই, আপনারা কষ্ট করে পড়াশুনো করেছেন এবং আপনাদের স্বপ্ন ছিল স্কুল সার্ভিস করবে, অ্যাপ্লাই করেছিলেন, পাস করেছিলেন, মেরিট লিস্টে কেউ হয়তো 1 র্যাঙ্ক ছিল, কেউ হয়তো 2 র্যাঙ্ক, 3 র্যাঙ্ক, 4 র্যাঙ্ক, 5 র্যাঙ্ক, টপ করেছিলেন আপনার রেজাল্ট। আমার চ্যানেলের অনেক ফলোয়ার রয়েছে যিনারা 2016-এর প্যানেলে যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন। তো আপনাদের আমি একটা হাত জোড়ে রিকোয়েস্ট করছি, কোনো ভুল পথে যাবেন না, কোনো রং ডিসিশন নেবেন না। জীবন অনেকটাই বড়, অনেকটা জীবন পড়ে রয়েছে এবং সাফল্য আপনারা যেমনভাবে পেয়েছেন, সাফল্যের অগ্রগতি সমাজের বুকে আপনাদের নাম চিরকাল থাকবে। এবং আপনাদের যোগ্য যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা জীবনে আরও আগে বেরিয়ে আরও আগে আপনারা যাবেন এবং শিক্ষাকে আরও আগে নিয়ে যাবেন। এবং যারা যোগ্য নয়, ওই সময় যে সমস্ত চাকরিগুলো আমরা ওয়েবসাইটে কিংবা যে পোর্টাল রয়েছে গভর্নমেন্টের, সেখানে যে সমস্ত নামের তালিকাগুলো প্রকাশ হয়েছিল, সেখানে একটা লম্বা নাম যাদের ওএমআরগুলো পুরো ব্লাঙ্ক ছিল, যাদের ওএমআরে কোনো, এবং যাদের 3 থেকে নম্বর বাড়ানো হয়েছিল, মানে একটা বড় একটা নম্বর মার্ককে বাড়িয়ে দিয়ে মেরিট লিস্টে নাম আসার ব্যাপারগুলো। তো এইগুলো একটা বড় অন্যায় স্ক্যাম তো হয়েছে, সেটা সবাই স্বীকার করছে, একটা বড় স্ক্যাম হয়েছে। তবে এই 19,000 ছেলে মেয়েদের সাথে এই জিনিসটাকে মেলালে চলবে না। এবং যিনারা চাকরি করতেন ওনাদের চাকরি কিন্তু থাকবেই থাকবে, এটা আমি বলছি আজকে, আপনারা দেখবেন। আর আপনারা কোনো রং ডিসিশন নেবেন না, কেননা আমি দেখছিলাম অনেকে অনেক রকম কথা বলছে এবং যিনারা জব করছেন বর্তমান জব লেস হয়ে গেছেন, আপনারা রাগের বশে অনেক কিছু বলছেন। বাট আপনারা আপনাদের পরিবার, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পিতামাতা, ওনাদেরকে ভালোবেসে এবং আমার কথা রেখে আপনারা কোনো খারাপ ডিসিশন নেবেন না। আপনাদের চাকরি থাকবে, যোগ্যভাবে যিনারা চাকরি পেয়েছেন নিশ্চয়ই আপনাদের চাকরি কেউ কেড়ে নিতে পারবে না। এবং আরেকটা কথা বলবো, যারা এসএসসির ক্ষেত্রে এই ইলেকশনের পরে কিন্তু একটা বড় পোস্ট হবে এবং এই পুনর্মূল্যাঙ্কনের ব্যাপার নিয়ে আমি একটু বলতে চাই। পুনর্মূল্যাঙ্কন বলতে টোটাল যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল প্রায় কয়েক লক্ষ ছেলে মেয়ে, ওনাদেরও ওএমআরটাকে কিন্তু চেক করা হবে। তো সেক্ষেত্রে অনেককে কিন্তু যারা ওয়েটিং লিস্টে ছিল, যারা এই 4-5 হাজার 7 হাজার যেটা কিন্তু টোটালি জবলেস হবেন, ওনারা তো কনফার্ম যেনারা খালি ওএমআর দিয়ে জব পেয়েছিলেন। তবে ওই জায়গাগুলোতে কিন্তু যারা ওয়েটিংয়ে ছিলেন তিনাদের যে ওএমআরটা চেক করে কিন্তু ওনারা কিন্তু চাকরিটা পাবেন। এবং ফের যখন নতুন করে কোনো নতুন করে কোনো জবের অ্যাডভার্টাইজমেন্টটা যখন বেরোবে, সেখানে নতুন ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে। আমার যেটা মনে হয় কি, যিনারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন 2016 থেকে আজ 2000 আজকে চলছে আপনার 2024, তো দীর্ঘ আপনার 8-9 বছরের এই চাকরির একটা লম্বা সময় আপনারা সিনিয়র স্কেলেতে আছেন। তো সেক্ষেত্রে আপনাদের চাকরি এইভাবে কেউ কেড়ে নিতে পারবে না, এটা আমার 100% গ্যারান্টি। আর একটা কথা, যিনারা ভাবছেন, যিনারা একটা নেক্সট মে গিয়ে একটা রোড শো কিংবা এটা ওটা করে কোনো ফায়দা হবে না। অফিসিয়ালি আবেদন করুন এবং উচ্চ আদালত থেকে আপনারা ন্যায় পাবেন। কিন্তু এই প্রেস মিডিয়াতে গিয়ে যে সমস্ত কথাবার্তা কিংবা আজকাল যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সবকিছু খুললেই এই নিয়ে ডিসকাশন চলছে, সেখানে কিন্তু একটা সলিউশন যেটা কি
সেটা কিন্তু আমরা দেখতে পাই না। চর্চার পর চর্চা হবে, এই নেতা এই বললো, ওই নেতা ওই বললো। তো আপনারা ঘাবড়াবেন না, আপনারা চিন্তা করবেন না, আপনাদের চাকরি কেউ কেড়ে নিতে পারবে না, আপনাদের চাকরি আপনাদেরই থাকবে। এখানে হাইকোর্টের রায়তে টোটালি প্যানেলটাকে ক্যান্সেল করে পুনর্মূল্যায়নের আদেশ যেটা, সেটা কিন্তু ক্লিয়ারিটি বুঝতে হবে। অ্যাকচুয়ালি পুনর্মূল্যায়ন রিচেকিং যেমন আমরা বলি কথাটা ইংরেজিতে, তো যে জিনিসটা আপনি যদি এক্সাম দিয়ে থাকেন, সেখানে আপনি ধরুন স্যাটিসফ্যাকশন নয়, নম্বর কম পেলেন, কিংবা কোনো কিছু কেউ দেখলো যে 10 জন পরীক্ষা দিয়েছিল, 2 জন ফেল করে গেল, কিংবা 2 জন ফেল করার ফলে তারা অ্যাপ্লাই করে কেন আমি ফেল করলাম, তাই না? তো সেক্ষেত্রে এখানে যে করাপশনের ব্যাপারটা যেটা ধরা পড়লো এবং একটা বড় সংখ্যা, সেটাকে আবার ওখানে স্ক্যানার থেকে অলরেডি ওনারা আলাদা হয়ে যাবেন, এবং যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তিনারা কিন্তু চাকরি পাবেন। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। হাইকোর্টের যে অর্ডার, সেটা কিন্তু আমরা সেইভাবে মূল্যায়ন করছি না, সেটাকে আমরা আলাগ অন্য দিশাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রেস মিডিয়া একটা অন্য দিশাতে নিয়ে যাওয়ার জন্য সেটার উপর একটা ফোকাস করছে, এবং সেটা নিয়ে যারা মানে খুব বেশি একটা প্রসারণ করছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনাদের চাকরি আপনাদের থাকবে। আর একটা জিনিস যেটা যেনারা মানবিকতার খাতিরেই আমি বলবো, যেনারা হয়তো টাকা দিয়ে কিংবা কোনো কিছু সেটিং করে যেনারা জব পেয়েছিলেন, একটা 12% ইন্টারেস্ট এবং এত বছরের চাকরি, টাকাটা কিন্তু কম অঙ্ক নয়। তো এই টাকাটা একসাথে দেওয়া আমার মনে হয় কারোর একটা সম্ভব বলে মনে হয় না। তো সেক্ষেত্রে হয়তো ইনাদের জন্য একটা ইএমআই সিস্টেম কিন্তু হয়তো হবে, কেননা এতগুলো টাকা একসাথে দেওয়াটা আমার মনে হয় না কেউ দিতে পারবে। এবং যখনই তারা গড়মিলভাবে চাকরিটা পেয়েছে, সেক্ষেত্রে হাইকোর্টের আদেশকে কিন্তু গ্রহণ করতে হবে। তেনাদেরকে 12% ইন্টারেস্টের যে স্যালারি এবং পুরো টাকাটা কিন্তু রিটার্ন দিতে হবে। সেটা হয়তো ইএমআই যদি প্রসেস হয়ে যায় তো ভালো। আমি হয়তো এখানে এই জন্যই বললাম ইএমআই ফ্যাসিলিটিস, কেননা কিস্তি শব্দটা রয়েছে ব্যাংকিং টার্মেতে, এবং সেখানে কোর্টের উকিল দ্বারা হয়তো সেই রকমই ভাবেই অর্ডারটা হয়তো হয়ে যাবে কি ওনারা একসাথে যদি নাও দিতে পারে তো তারা কিস্তিতে দিতে পারে। কিংবা আরেকটা বড় জিনিস, বড় রাজনীতি, এত বড় একটা স্ক্যামেতে আপনারা যদি দেখেন যে কতজন কি সাজাটা পেল, আলটিমেট কেসের পর কেস চলতেই থাকবে, আলটিমেট নতুন ফ্রেশারদের রিক্রুটমেন্ট কবে হবে, এই রকম ভাবে যদি হাইকোর্টের পর হাইকোর্ট এই নয় হতে থাকে, তাহলে নতুন যে ছেলে মেয়েরা যারা এখন বর্তমানে এমএসসি করছে, বিএসসি করছে, বিএড করছে, উনারা চাকরিতে কবে অ্যাপ্লাই করবেন? তো কোথাও না কোথাও একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ক্ষমতায় থাকা সরকারের এগনেস্টে, কি নতুন ছেলেমেয়েরা তারা কবে জব পাবে এবং নতুন ছেলেমেয়েদের জন্য কি ভাবছেন সরকার। তো 2016 যে প্যানেলটা টোটালি ক্যান্সেল করে পুনর্মূল্যায়নের যে আদেশ, এবং সেখানে যোগ্য প্রার্থীরা আপনারা চিন্তা করবেন না, আপনাদের চাকরি কিন্তু থাকবেই। এবং যিনারা একটা মোটা অঙ্কের টাকা দিয়ে যিনারা চাকরি পেয়েছিলেন, তিনাদেরকে তো 12% ইন্টারেস্ট দিতেই হচ্ছে। আরেকটা সবার একটা রিকোয়েস্ট থাকবেই আমার ভিডিওর মাধ্যমে, কি যিনারা এই দুর্নীতির মধ্যে যুক্ত ছিলেন তিনারা কতটা শাস্তি পেলেন, কতটা পানিশমেন্ট পেলেন, সেটা কিন্তু আমাদের সামনে অতটা আসছে না। বলা হচ্ছে জেলে আছে, বলা হচ্ছে এই হচ্ছে, কিন্তু ন্যায্যভাবে বিচার পাওয়াটা আজকের সমাজের বুকে, আজকের যুব সমাজের কাছে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। নতুন ছেলেমেয়েরা চাকরিটা কবে পাবে? এবং শুধু স্কুল সার্ভিস নয়, কলেজ সার্ভিসের কথা যদি বলতে যাই, সেখানেও তো একটা ধোঁয়াশা, কলেজ সার্ভিসের একটা বড় ধোঁয়াশা, সেখানে আজ পর্যন্ত ক্লিয়ার হয় না। ওই ডিভিশন বেঞ্চ আর হাইকোর্ট হয়ে যাওয়ার পরে সেখানেই হয়তো আটকে যায়। ইউজিসির রুল মানা হয় না, স্কোর প্যাটার্ন দেখানো হয় না, এবং সেখানে হাইকোর্ট করেও, হাইকোর্টের দরজায় মাথা ঠুকেও তিনারা কিন্তু রেজাল্ট পায় না। আমিও 3-3বার ইন্টারভিউ দিয়েছিলাম WBCSC, বাট আমি আদার স্টেটেতে জব করছি। বাট একটা কোথাও না কোথাও যুব সমাজের প্রতি একটা অন্যায় অত্যাচার হচ্ছে। এবং আজ এই ভিডিওতে আমি বলতে চাই, আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই হাত জোড়ে, আপনারা কোনো ভুল পথে যাবেন না, কোনো রং ডিসিশন নেবেন না। জীবনটা অনেক বড়, ভালোবাসুন আর সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ। ফের দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে।